মেষ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থানে ব্যবসা, কর্মজীবন, চাকরি, পড়াশোনা, বিদেশ, মামলা মোকদ্দমা এর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলি দেখতে থাকুন। সেপ্টেম্বর মাসে গ্রহের অবস্থান থাকছে বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ থাকবে এবং শনি মীন রাশিতে দ্বাদশভাবে বক্রী হবে। রাহু একাদশভাবে এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করছে। মঙ্গল কিন্তু মাসের শুরুতে মিথুন রাশিতে এবং 18ই সেপ্টেম্বরে কর্কট রাশিতে গোচর করবে। গ্রহের এই প্রভাবে কিছু পজিটিভ দিক দেবে, এবার আপনাদের কিছু ভুলের কারণেও কিছু অশুভ ফলও পেতে পারেন। কর্মক্ষেত্রে মাসের প্রথমভাবে নতুন সুযোগ ও সুবিধা আসতে পারে। সূর্যের ষষ্ঠভাবে বা বুধাদিত্য যোগের কারণে আপনার কাজের দক্ষতায় প্রশংসা পাবেন। এছাড়া দ্বাদশে শনির প্রভাবে কাজের চাপ ও মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। 18ই সেপ্টেম্বর মঙ্গল চতুর্থভাবে থাকার কারণে কর্মক্ষেত্রে কারোর কথায় আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সেপ্টেম্বর মাসে তৃতীয় ও চতুর্থ ভাবে গ্রহের প্রভাবে অতিরিক্ত বিনিয়োগ বা হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে। ব্যবসায় বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে তাড়াহুড়া করে নেবেন না। পড়াশোনা ও শিক্ষার্থীদের ক্ষেত্রে ষষ্ঠভাবে বুধের গোচরে যারা টেকনিক্যাল বা বিশ্লেষণী বিষয়ে পড়াশোনা করছেন তারা ভালো ফল করবেন। পঞ্চমভাবে কেতুর উপস্থিতির কারণে পড়াশোনায় মনোসংযোগের অভাব বা বিভ্রান্তি তৈরি হতে পারে। ছোটোখাটো বিষয়ে ভুল ত্রুটি বা মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। তবে সেপ্টেম্বর মাসে যারা ভাবছেন বিদেশ যাবেন তাদের জন্য দ্বাদশভাবে শনি থাকায় বিদেশ সংক্রান্ত কাজে বা ভ্রমণের যোগ তৈরি হতে পারে। তবে এই যাত্রায় হঠাৎ কিছু বাধা বা অতিরিক্ত খরচ হতে পারে। কাগজপত্র বা আইনি বিষয়ে কোনো সমস্যা বা জটিলতা দেখা দিলেও দিতে পারে। শরীর বা স্বাস্থ্যের দিক থেকে মাসের শেষ ভাগে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং আপনাদের মানসিক শক্তিও ফিরে আসবে। তবে মঙ্গল ও শনির প্রভাবে সর্দি, কাশি, গলা বা বুক সংক্রান্ত সমস্যা এবং হাঁটু বা পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তি বোধ আসতে পারে। চতুর্থভাবে উচ্চস্থ বৃহস্পতির কারণে পারিবারিক শান্তি ও সম্পত্তি কোনো সুবিধা পাওয়ার যোগ রয়েছে। তবে 18ই সেপ্টেম্বর বা তার আশেপাশে পারিবারিক বিষয়ে কিছু মনোমালিন্য বাড়তে পারে। পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ হলে এই সময় কড়া কথা বলা থেকে বিরত থাকবেন।